আজকে আমরা আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা আজকে সমবেত হয়েছি। কেন বলছি জাতীয় অস্তিত্ব রক্ষার এ সংগ্রাম? বন্ধুরা আমার, এত দ্রুত এত গোপনে আজকে যে চুক্তি লালদিয়া চুক্তি হয়েছে সেটি বিস্ময়কর এবং এত দ্রুত ফাইল চালাচালি করে এই চুক্তি করা কেন হলো? এত তৎপরতা কেন? কোনো ধৈর্য এই সরকার ধৈর্য রাখতে পারছে না? তাদের স্বার্থ কি এদেশের জনগণের? সেটা প্রশ্ন। আজকে বঙ্গোপসাগর ভূ রাজনীতির রণভূমিতে পরিণত হয়েছে। এটি শুধু বন্দর চুক্তি না, এটা একটা কৌশলগত চুক্তি এটি করা হচ্ছে, যেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। বন্ধুরা আমার, আজকে এখানে ডিপি ওয়ার্ল্ড লালদিয়া তো দেখবেনই, আপনারা দেখেছেন যে চুক্তিটা করা হয়েছে তারা বলতেছে নন ডিসক্লোজার, অর্থাৎ এটি ওপেন করা যাবে না। এখানে আমাদের দেশ কি পাবে, ওরা কি পাবে, ট্যারিফ কি হবে, এগুলো বহু রকমের চুক্তি, সেই চুক্তি এখনো অবমুক্ত করা হয় নাই। বন্ধুরা আমার, কন্টেইনার টার্মিনাল নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। একটা লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদেরকে দেওয়ার কোনো নজির পৃথিবীতে নাই। আর নিউ মরিন কন্টেইনার টার্মিনাল 12টা গ্রেনের জায়গায় 14টা বসেছে। সেখানে নতুন করে কোনো ডেভেলপ করার বিষয়ও নাই। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নৌবাহিনীর চুক্তি আছে। আজকে বার্মাকে কেন্দ্র করে আজকে যেই বার্মাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে একটা অস্থির অবস্থা চলছে। আজকে এই চীনকে ঘেরাও করার জন্য আমরা দেখছি বিভিন্ন তৎপরতা আমেরিকান সাম্রাজ্যবাদ এখানে শুরু করেছে। আমাদের দেশকে ব্যবহার করে সে তার ভূ রাজনীতির খেলা এখানে শুরু করেছে। অর্থাৎ আমাদের দেশটাকে সিরিয়ার মতো, ইরাকের মতো, লিবিয়ার মতো আজকে একটা ফেইল স্টেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই বন্ধুরা আমার, এই যে চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে আমি দেখলাম আজকের পত্রিকায়ও আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও আজকের পত্রিকায় প্রথম আলোতে আছে যে এই সরকার জনগণের ম্যান্ডেটের সরকার না। এই সরকার কোনো কৌশলগত দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে পারে না। এই জায়গায় তার বক্তব্য আমরা আজকে পত্রিকায় দেখলাম। বন্ধুরা আমার, আজকে আগেও আমাদের এই বন্দর নিয়ে চুক্তি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের বন্দর নিয়ে 97তে ষড়যন্ত্র হয়েছিল। শেখ হাসিনার সরকার সেটি এসএস কোম্পানিকে 190 বছরের লিজ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা সেটা ঠেকিয়ে দিয়েছিলাম। বন্দরের বাহাদুর শ্রমিকরা, বন্দরের ডক শ্রমিকরা, বন্দর শ্রমিকরা মিলে সেটা আমরা ঠেকিয়েছিলাম। ঢাকা থেকে লং মার্চ করে আমরা এসেছিলাম। বন্দর বিদ্যুৎ জাতীয় সম্পদ রক্ষা কমিটি দীর্ঘ লং মার্চ করে আমরা এখানে এসেছিলাম। পাশে পাশে আমরা মামলা করেছিলাম। সেই মামলার যেটা করেছিলাম, ওই বন্দরের এক্স চেয়ারম্যান মাহফুজুল ইসলাম চৌধুরী, আমি নিজে, আমি মোহাম্মদ শাহ আলম এবং নজরুল ইসলাম, বন্দর শ্রমিক ইউনিয়নের নেতা সুনীল আইস, আমরা 4 জন বাদী হয়ে সেদিন হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে ওই মামলায় আমরা জিতেছিলাম। আর এসএস কুমার ষড়যন্ত্র আমরা সেদিন বন্ধ করতে পেরে, একদিকে আন্দোলন আর একদিকে মামলা, এর মধ্য দিয়েই এই লড়াই সেদিন আজকে সাফল্যমণ্ডিত হয়েছিল। আজকে এটি যেই চুক্তি সেটা করতে দেওয়া করছে, এই যে দেশদ্রোহী চুক্তি, দেশ বিরোধী চুক্তি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি। এই চুক্তি এত দ্রুত, এই সরকারের কি স্বার্থ? কোনো কমিশন বাণিজ্য আছে? সেই কমিশন বাণিজ্য 1-2 টাকার তো না। আমরা জানি পৃথিবীর বিভিন্ন রকমের যে এই রকমের চুক্তি হয়, এই চুক্তিতে কোটি কোটি ডলারের কমিশন বাণিজ্য হয়। আমাদের এই কমিশন ভোগীরা আমাদের স্বাধীনতা আজকে বিক্রি করে দিতে চাচ্ছে।
আজ তাই এই দেশের চট্টগ্রামের বাহাদুর বন্দর শ্রমিক এবং চট্টগ্রামের বাহাদুর মানুষরা আমরা ওই সোয়াত জাহাজ থেকে ওই পাকিস্তানিদেরকে তাদের অস্ত্র আমরা খালাস করতে দিই নাই। আমরা ছাত্র শ্রমিক জনতা মিলে ওই সোয়াত জাহাজকে ঠেকিয়ে দিয়েছিলাম, পাকিস্তানের সোয়াত জাহাজকে, এবং ঘেরাও করেছিলাম। বন্দর রক্তে লাল হয়ে গিয়েছিল। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা হয়েছে। আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধেও ছিল। আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং বারবার সে ভেটো দিয়েছে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে জাতিসংঘে। তাই বন্ধুরা আমার, এই আমেরিকান সাম্রাজ্যবাদ যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। আজকে তাই বলতে চাই, ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ ক্ষমতায় এনেছিল একটি মাত্র কাজ করার জন্য। সেটি হলো একটি অংশগ্রহণমূলক প্রকৃত নির্বাচন করে আপনি বিদায় হবেন। আপনি মানুষকে সেই উপহার না দিয়ে আপনি নানা বড় বড় এজেন্ডা নিয়ে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটালের স্বার্থ রক্ষা করছেন। ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটালের দালাল হিসাবে, ব্রোকার হিসাবে আজকে আপনি পরিচিত হয়েছেন। তাই আপনার এই বন্দর দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটার বিরুদ্ধে আমি বলবো, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এখানে আজকে যারা দাঁড়িয়েছেন, শুধু তারা না, আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করব। শুধু এখানে প্রতিরোধ হবে না, প্রতিরোধ প্রতিটি জেলায় জেলায় শুরু হবে। প্রতিরোধ সেই প্রতিটি জেলায়, উপজেলায়, গোটা ট্রাং রোড, গোটা ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি জায়গায় জায়গায় অবরোধ শুরু হবে। এই অবরোধ, আজকের এই অবরোধ হলো মাত্র প্রতীকী অবরোধ। ওই অবরোধে নামার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। সবাইকে সংগ্রামী বন্ধন দিয়ে আরও আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।